সংবাদ মাধ্যম তারা মুখ খুলে প্রাণ খুলে সত্যি কথাটা বলতে পারছে না। যদি আগে সংবাদ মাধ্যম এই সত্যি কথাটা বলে বা বলতে শুরু করে তাহলে তাদেরকে এই অসহায় অবস্থার মধ্যে পড়তে হয় না। আমি আপনাদের মাধ্যম দিয়ে সব সংবাদ মাধ্যমকে বলছি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা নিজেরাই বলছেন, সেই স্তম্ভটার জোরটা আপনারা প্রয়োগ করুন। অর্জুন সিং প্রার্থী পদ পাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 2.5 লক্ষ ভোটে জিতবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হালিশহরে পদযাত্রা করেছেন, কি বলবেন? পিসি ভাইপো স্বপ্ন দেখছে, স্বপ্নের পোলাও বিধান থেকে অসুবিধা নেই, যত কিছু পাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সিটটা জিতবেন কিনা আগে ওটা ভাবুন, আর দক্ষিণ কলকাতাটা নিজেদের দখলে রাখতে পারবেন কিনা এটা ভাবুন। ওনার দলের কে কে কোথায় কোথায় গিয়ে পালিয়ে গেছে, ওই সিটটা থেকে লড়তে চাইনি, সেই হিসেবগুলো মানুষ চায়। দিদি বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে, না হলে দলটা থাকবে কি করে? একটা বুস্টার করার জন্য সক্রিয় করতে হয়, পিসি আর ভাইপোই করছে। দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীজপুরে আসা এতে কি কোনো প্রভাব পড়তে পারে? কিচ্ছু প্রভাব পড়বে না। পিসি আর ভাইপো কাউকে ভরসা করছে না, ওরা দুজনেই ছুটে বেড়াচ্ছে, আর কিচ্ছু প্রভাব হবে না। মানুষ অন্তত লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবে তৃণমূলের সাংসদ নির্বাচিত করবে, ভারতীয় জনতা পার্টির অনুকূলেই করবে, কারণ সরকারটা মোদিজি তৈরি করবেন বিজেপির নেতৃত্বেই হবে। আগামী 29শে এপ্রিল ব্যারাকপুরের ভাটপাড়াতে নরেন্দ্র মোদী আসছেন সভা করতে, কতটা আশাবাদী আপনারা এই সভা নিয়ে? আমরা তো আশাবাদী বটেই, যেখানে যাচ্ছে। আজকে দেখবেন একটা আসানসোল রানাঘাটে এরিয়াল পিকচার দিয়েছেন উপর থেকে, সেই এরিয়াল পিকচারে দেখে মনে হচ্ছে ওটা চা বাগান, মানে এতটাই মানুষের মাথার সঙ্গে মাথা লেগে আছে। বিজেপি এরিয়াল পিকচার দেওয়ার জায়গায় চলে গেছে। মানুষরা একটা তৃণমূল সভা করে ব্রিগেডে বা কোনো সভা করলে একটা প্রোৎসাহন দেখাতে সুযোগ পায়, আর আমরা এরিয়াল উপর থেকে দিয়ে দেখাচ্ছি যে চা বাগানের মতন দেখছে। আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন। বিজেপি এতটাই আশাবাদী, পশ্চিমবঙ্গে একটাই ঝড়, মোদি 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 আর জয় শ্রীরাম, সেই লহর চলছে, চলবে 23 তারিখ পর্যন্ত।